বিরতির পর আরও একবার আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই। যে খবরটির দিকে নজর রাখব, আপনারা অনেকেই জানেন মদ খেয়ে গাড়ি চালালে তার জন্য একটা আইন রয়েছে। যখন কেউ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে তাকে এমবিআই অ্যাক্টে কঠোর শাস্তি, ফাইন, একাধিক বিষয় রয়েছে। কিন্তু মদ খেয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে তার কোনো আইন রয়েছে কিনা সেটা আমাদের জানা নেই, থাকলেও থাকতে পারে। কিন্তু যতদূর আমার জানা রয়েছে যে মদ খেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো যদি উত্তপ্ত পরিস্থিতি হয়, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে নিঃসন্দেহে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু আজকের যে ঘটনাটি সেটি উল্টো হলো। সাধারণ মানুষ নয়, কোনো আম আদমি নয়, একেবারে পোশাক পরে, বর্দি পরে কোনো একজন টিএসআর জওয়ান মদমত্ত অবস্থায় তাণ্ডব চালাচ্ছে এবং উনার এই তাণ্ডবে গোটা বিশালগড়বাসী আঁতকে উঠেছেন। সেই ছবি আপনারা দেখুন। ঘটনার বিবরণে জানা যায়, যেটা শুক্রবার সকালবেলায় বিশালগড় থানা থেকে এক টিএসআর জওয়ান ইউনিফর্ম লাগিয়ে বিশালগড় বাজারে এক তাণ্ডব চালিয়ে যাচ্ছে এবং যেটা জানা যায় পরবর্তী অবস্থায় যখন ওই টিএসআর জওয়ানের সঙ্গে কথা বলার চেষ্টা করেন সাধারণ মানুষরা, তখন জানা যায় তিনি মদমত্ত অবস্থায় রয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, কোথায় প্রশাসন? যখন সাধারণ মানুষ কোনো ভুল করে তার শাস্তি করার দায়িত্ব, তাকে জেরা করার দায়িত্ব নিঃসন্দেহে পুলিশের, প্রশাসনের, এবং সেটা স্বাভাবিক বিষয়। কিন্তু যখন পুলিশ করে তখন কোথায় থাকেন সেই প্রশাসনের কর্মীরা? এবং দেখতে পাচ্ছেন তিনি একেবারে প্রকাশ্যে বলছেন ভিডিও করুন, আমার কোনো আপত্তি নেই, করতে পারেন আপনি ভিডিও, এবং উনি থাম্ব দেখাচ্ছেন। অর্থাৎ উনি যেটা করছেন এটা নিয়ে উনার ন্যূনতম উনার কোনো ভ্রুক্ষেপ নেই এবং দিব্যি তিনি হেঁটে যাচ্ছেন একেবারে মদমত্ত অবস্থায়। একবার এদিক ওদিক করতে করতে তিনি কিন্তু হেঁটে যাচ্ছেন এবং উনি তাণ্ডব চালিয়েছেন বিশালগড় বাজারে। তারপরে এই দৃশ্যগুলো ধরা পড়েছে এবং নিঃসন্দেহে সাধারণ মানুষ তখন সে বিষয়গুলো নিয়ে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়, নিঃসন্দেহে তখন সেগুলো আরও বেশি বৃহত্তর আকারে আসতে থাকে। প্রশাসনের যদি এই পরিণতি হয় তাহলে জনগণ কার উপরে ভরসা রাখবে? সাধারণ জনগণ দাবি করেন এই ধরনের নেশাগ্রস্ত টিএসআর জওয়ানদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের তারা দাবি জানিয়েছেন। সেই ছবি আরো একবার আপনাদেরকে দেখাবো। भाई तुम्हारा नाम की? क्या वीडियो में सुनो सुनो तुम्हारा नाम क्या है? এটা রুকো না, তুমি ড্রিঙ্ক করছো? তোমার নাম কি? তুমি ড্রিঙ্ক করছো না? তুমি এখন ডিউটি কোন জায়গাতে আছো? কোন জায়গার পোস্টিং আইছো? আর শোনো না, তুমি একটা কথা শোনো না, তুমি আমার কথা শোনো। তুমি কোন জায়গাতে পোস্টিং? ছোট ভাই এলাই তো কইছি, বড় ভাইয়েরা জিজ্ঞাসা করতে পারি না কোন জায়গাতে পোস্টিং আইছে? কোন জায়গাতে আইছো ভাই? পোস্টিং এ কোন জায়গাতে খাইছি দেখা? না ড্রিঙ্ক করছো ভাই, তুমি তো ডেলি ড্রিঙ্ক করতেছো। তুমি কোন জায়গাতে ভাই, কোন জায়গাতে ডিউটি তোমার? পোস্টিংটা কোন জায়গাতে? শুধু ভাইকে জানতে পারি না তোমার ডিউটি কোন জায়গাতে? আমার দুঃখ তুমি বুঝবা, আমার দুঃখ তুমি বুঝবা। আরে তো ভাই আমি তোমার আমার দুঃখ তুমি বুঝবা। তো কেডা বুঝবো ভাই? আমরা যদি না বুঝি কেডা বুঝবো? বাস রাখো, এটা সুইজারল্যান্ডে আমরা জানা আছে। হ্যাঁ জানা আছে? তোমার নামটা কি তা কোনা? তোমার নামটা কি তা? আমার নাম নাই। নাম নাই তো এই ড্রেসটা তো বসছো, ড্রেস না ড্রেসটা বসছো কেন তাহলে? বুঝতেছি না ড্রেসটা বসছো কেন ভাই? তুমি নাম না থাকো তুমি ড্রেসটা বসছো কেন? তাহলে তুমি জব কোন লাইনটাতে? নাম কি? স্টেট ট্রাভেলস। হ্যাঁ ত্রিপুরা স্টেট ট্রাভেলস। স্টেট ট্রাভেলস? হ্যাঁ স্টেট ট্রাভেলসের কি তুমি? স্টেট ট্রাভেলসের কি ভাই? তুমি স্টেট ট্রাভেলসের কি বলো? তুমি দিনে বেতন পাবে, একদিনে আছে বেশি ইনকাম করি ভাই। তোমরা একদিনে ইনকাম করো, তোমার নামটা কি কয়? তোমার নাম কি দরকার? কয়জন নামের তো মত তো তুমি দেখো। আচ্ছা এটা কি সোশ্যাল মিডিয়া বানাবো করবো? ঠিক আছে, নামটা কয়ে দাও, নামটা কয়ে দাও না। প্রয়োজন নাই। আমি আজকে যখন সকালে বাজার করতে
আপনারা দেখছিলেন সেই টিএসআর জওয়ানের মদমত্ত অবস্থার ছবি। নিঃসন্দেহে সেখানে প্রশ্ন হচ্ছে কোথায় প্রশাসন এবং এই ধরনের ঘটনাগুলো কিভাবে বরদাস্ত করছেন টিএসআর এর যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন। একেবারে পুলিশের পোশাকে প্রকাশ্য রাস্তায় এ ধরনের মদমত্ত অবস্থায় তাণ্ডব চালানো, মদ খেতেই পারেন, ওনার নিজস্ব ব্যক্তিগত বিষয়, তা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। উনি খেয়ে ওনার বাড়িতেও থাকতে পারেন, ঘরেও থাকতে পারেন, তাতে আমাদের নিঃসন্দেহে ন্যূনতম কোনো আপত্তি নেই। কিন্তু এই ধরনের ঘটনাগুলো যখন একেবারে পুলিশের পোশাকে, সচেতন নাগরিক হিসেবে সেগুলো তুলে ধরার দায়িত্ব আমাদের। একেবারে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের নজরে নিয়ে আসার দায়িত্ব আমাদের। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।